ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই আজকে। এটা হচ্ছে আমার এই ড্রাগন ফল গাছটাতে এটা একটা ডোক ছেড়েছে এখান থেকে। এবার এগুলো হচ্ছে আগাছাতে ভরে আছে। এটা এগুলো সব আগাছা ভরে আছে, দেখতেই পাচ্ছ। এবার এগুলোকে পরিষ্কার করতে হবে, ঠিক আছে? এইগুলোকে এটা দিয়ে পরিষ্কার করা হবে। এইভাবে ঘাসগুলোকে তুলতে হবে, ঠিক আছে? যেহেতু অনেক দিন পরিষ্কার করা হয়নি, তার জন্যে ঘাসে ভরে গেছে পুরোটা, দেখতে পাচ্ছ। মানে এর শিকড়গুলো এতটাই বড়, অনেকটা নিচে চলে যায়, ঠিক আছে? এই যে শিকড়, এই যে দেখো আগাছাগুলোর পুরো শিকড় ভর্তি হয়ে আছে এখানে। যেহেতু এটা কোনো মানে নিচের কোনো না, এটা আমার উপরে একটা বড় টপেতে চাষ করা ড্রাগন ফল গাছটাকে পোতা উপরে টপে, তো সেইভাবে জলটা দেওয়া হয় না। আর এটা জাস্ট ওই ডোকটা যখন বসানো ছিল এইটুকু গাছটা ছিল, ঠিক আছে? এবার পাশ থেকে এটা বেরিয়েছে, এবার আস্তে আস্তে এটা বাড়বে, কিন্তু এতবার এখানে আগাছা ভরে গেছে না, তার জন্য গাছটাতে উঠছে না, মানে বাড়ার জায়গাই পাচ্ছে না। হাত দিয়ে তুলতেও কত শক্ত, মানে সরাসরি শিকড়গুলো দেখো কতটা নিচে চলে যায়। এটা হচ্ছে আমার এই ড্রাগন ফল গাছটাতে এটা একটা ডোক ছেড়েছে এখান থেকে। এবার এগুলো হচ্ছে আগাছাতে ভরে আছে। এটা এগুলো সব আগাছা ভরে আছে, দেখতেই পাচ্ছ। এবার এগুলোকে পরিষ্কার করতে হবে, ঠিক আছে? এইগুলোকে এটা দিয়ে পরিষ্কার করা হবে। এইভাবে ঘাসগুলোকে তুলতে হবে, ঠিক আছে? যেহেতু অনেক দিন পরিষ্কার করা হয়নি, তার জন্যে ঘাসে ভরে গেছে পুরোটা, দেখতে পাচ্ছ। মানে এর শিকড়গুলো এতটাই বড়, অনেকটা নিচে চলে যায়, ঠিক আছে? এই যে শিকড়, এই যে দেখো আগাছাগুলোর পুরো শিকড় ভর্তি হয়ে আছে এখানে। যেহেতু এটা কোনো মানে নিচের কোনো না, এটা আমার উপরে একটা বড় টপেতে চাষ করা ড্রাগন ফল গাছটাকে পোতা উপরে টপে, তো সেইভাবে জলটা দেওয়া হয় না। আর এটা জাস্ট ওই ডোকটা যখন বসানো ছিল এইটুকু গাছটা ছিল, ঠিক আছে? এবার পাশ থেকে এটা বেরিয়েছে, এবার আস্তে আস্তে এটা বাড়বে, কিন্তু এতবার এখানে আগাছা ভরে গেছে না, তার জন্য গাছটাতে উঠছে না, মানে বাড়ার জায়গাই পাচ্ছে না। হাত দিয়ে তুলতেও কত শক্ত, মানে সরাসরি শিকড়গুলো দেখো কতটা নিচে চলে যায়। ফাইনালি মাটি খোঁড়াটাকে কমপ্লিট। নরম ছিল, খুলতে বেশি সময় লাগেনি, তাড়াতাড়ি এটাকে খোসা হয়ে গেছে। এটা হয়ে গেছে। ওই গাছটা ওটা থাকবে, ওটা আগেই বলেছি, ওটা হাইব্রিড ধনিয়া পাতা গাছ, তো ওটা থাকবে, ওটাকে আমি সরাবো না। এবার এটা যদি সার দেওয়ার ফল, এটা কালকে আমি সার দিয়ে দেবো, ঠিক আছে? এই যে এতগুলো আগাছা হয়ে গেছে, এত গাছ হয়েছে, এটার মধ্যে জল দেওয়া হচ্ছে এখন গাছটার মধ্যে। এখনই সব জল টেনে নেবে, শুকনো তো মাটি, তাই সমস্ত জল টেনে নেবে এখান থেকে। চলো টাটা।